হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান সোলার প্যানেলের পক্ষ থেকে আমি অভিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আপনাদের বেশ কিছু কমন প্রশ্নর উত্তর আমি দেব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। যদি আপনার ভিডিওটা দেখার পরে মনে হয় যে কোনো সঠিক ইনফরমেশন আপনারা পেলেন, অবশ্যই আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি সার্কেলে শেয়ার করতে পারেন। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কোন সোলার বসিয়ে সাবসিডি পাওয়া যায় আর কোন সোলারে সাবসিডি পাওয়া যায় না, কারা ডিসিআর প্যানেল দিয়ে কাজ করবেন, কারা নন ডিসিআর প্যানেল দিয়ে কাজ করবেন, ডিসিআর প্যানেল দিয়ে কোথায় কাজ হয়, নন ডিসিআর প্যানেল দিয়ে কোথায় কাজ করলে কোনো অসুবিধা হবে না, এই সমস্তটা নিয়েই এই ভিডিওতে আমি আলোচনা করব। তো শুরুতেই আপনাদের বলি যে আপনারা সাবসিডি কোন সোলারের উপর পেতে পারেন বা কোন সোলার বসালে সাবসিডি পাওয়া যায়। তো দেখুন, শুরুতেই বলতে হয়, যদি আপনারা অনগ্রিড সোলার সিস্টেম বসান তবেই আপনারা সাবসিডির জন্যে অ্যাপ্লাই করতে পারেন বা তবেই আপনারা সাবসিডি পাবেন। আর যদি আপনারা অফগ্রিড বা হাইব্রিড এই মুহূর্তে করেন তাহলে কিন্তু কোনো রকম কোনো সাবসিডি আপনারা পাবেন না। আর একজন আমাকে প্রশ্ন করেছিলেন, তিনি আমার কাছে অনগ্রিড সাবসিডির ব্যাপারে সমস্ত কিছু শোনার পর লাস্টে আমাকে বলছেন যে আপনারা কি ডিসিআর সোলার প্যানেল ইউজ করবেন না নন ডিসিআর সোলার প্যানেল ইউজ করবেন। তো দেখুন, এরকম প্রশ্ন আপনাদের অনেকের মনেই থাকতে পারে। তাদের জন্য আমি একদম পরিষ্কার করে বলি, সাবসিডির যে কোনো রকম স্কিম বা সাবসিডি পেতে গেলে অবশ্যই সেটা ডিসিআর প্যানেল দিয়ে কাজ করতে হয়। ডিসিআর প্যানেল ছাড়া আপনি কোনো রকম কোনো সাবসিডি পাবেন না। আর নন ডিসিআর প্যানেল আপনি যদি নেট মিটারিং এর সুবিধা না নেন তাহলে আপনি নন ডিসিআর প্যানেল ইউজ করতে পারেন। তো নন ডিসিআর প্যানেল কোথায় আপনি ইউজ করতে পারবেন? যদি আপনি আপনার বাড়িতে একটা স্বাধীন সোলার সেটআপ ইনস্টল করেন ব্যাটারি ব্যাকআপ সহ, অর্থাৎ অফ গ্রিড সোলার সিস্টেম যদি আপনি ইউজ করেন, তাহলে সেটাতে আপনি নন ডিসিআর প্যানেল ইউজ করলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এইবার হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেম বসাতে চান অথচ সাবসিডি নিতে চান, এরকম অনেকেই প্রশ্ন করে। তো দেখুন, তাদের জন্য স্পষ্ট বার্তা এটাই দিতে চাই, ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত হাইব্রিড সোলার সিস্টেমে কোনো রকম কোনো সাবসিডি গভর্নমেন্ট দিচ্ছে না। তো এক কথায় বলাই যেতে পারে যে হাইব্রিড সোলার সিস্টেম বসিয়ে আপনি কিন্তু সাবসিডি পাবেন না। আর এই হাইব্রিড সোলার সিস্টেম বসিয়ে যদি আপনি নেট মিটারিং নিতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিসিআর সোলার প্যানেল দিয়ে কাজ করতে হবে। তো আপনাদের অনেক ছোট ছোট প্রশ্নের উত্তর হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন। এইবার অনেকের প্রশ্ন থাকে বাড়ির জন্য কোন সোলার সিস্টেম বসাবো। তো তাদের জন্য আগেও আমরা অনেক ভিডিও পোস্ট করেছি, তো আজকে এই ভিডিওতে আমি আরও একটু বলে দিই। দেখুন, বাড়িতে ইউজ করার জন্য নর্মালি আমরা 3 রকম সোলার সিস্টেম দেখি বা 3 রকম সোলার সিস্টেম নিয়ে বাড়িতে কাজ করা হয় বা বাড়িতে ইনস্টল করা হয়। তো তার মধ্যে রয়েছে অনগ্রিড সোলার সিস্টেম, অফগ্রিড সোলার সিস্টেম এবং হাইব্রিড সোলার সিস্টেম। তো আমি অনগ্রিড সোলার সিস্টেম সম্পর্কে একটা বেসিক ধারণা আপনাদের দিয়ে দিই। দেখুন, অনগ্রিড সোলার সিস্টেমে শুধুমাত্র সোলার প্যানেল থাকে, সোলার অনগ্রিড ইনভার্টার থাকে। তো অনগ্রিড সোলার সিস্টেম বসানোর পর সোলার প্যানেল থেকে যে পাওয়ার জেনারেট হয়, প্রথম অবস্থায় যদি নেট মিটারিং নিয়ে থাকেন তাহলে যেভাবে কাজ করে আমি আপনাদের বলে দিই। সোলার প্যানেল থেকে যে পাওয়ারটা জেনারেট করছে, প্রথমে আপনার বাড়ির লোডটাকে চালাবে এবং অতিরিক্ত যে পাওয়ারটা যেটা আপনার ইউজ হচ্ছে না সেই পাওয়ারটা নেট মিটারিং এর মাধ্যমে গ্রিডে এক্সপোর্ট করে দেবে। তো এই যে এক্সপোর্ট করে দেওয়া, আর রাতের বেলা যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি ওই এক্সপোর্ট করে দেওয়া পাওয়ারটাকে ইম্পোর্ট করতে পারবেন। তো খুব সহজেই বলা যায় যে অনগ্রিড সোলার বসিয়ে আপনি আপনার বাড়ির লোডটাকে চালাচ্ছেন এবং অতিরিক্ত পাওয়ারটাকে আপনি গ্রিডে এক্সপোর্ট করছেন, আর রাতের বেলায় আপনি আপনার প্রয়োজন অনুসারে সেটা ইম্পোর্ট করছেন। তো অনগ্রিড সোলার সিস্টেমে যদি আপনি মনে করেন যে আপনার ইলেকট্রিক বিলটাকে কমাতে চান, মানে সর্বোচ্চ আপনি 90% আপনার ইলেকট্রিক বিল কমিয়ে ফেলতে চান, তো তারা অবশ্যই অনগ্রিড সোলার সিস্টেম বসাতে পারেন। অনগ্রিড সোলার সিস্টেমে মেনটেনেন্স একদম নেই বললেই চলে, কারণ এটাতে কোনো রকম কোনো ব্যাটারির সাপোর্ট থাকে না। আর অনগ্রিড সোলার সিস্টেমে একটা প্রধান অসুবিধা যেটা আছে, যখনই লোডশেডিং হয়ে যাবে তখনই কিন্তু টোটাল সোলার সিস্টেম বন্ধ হয়ে যাবে, কোনো রকম কোনো পাওয়ার আপনি পাবেন না, সেটা দিনে হোক বা রাতে। আর আমি যদি এবার অফগ্রিড সোলার সিস্টেম সম্পর্কে বলি তাহলে বলতে হয় অফগ্রিড সোলার সিস্টেমে ইম্পোর্ট এক্সপোর্টের যে ফ্যাসিলিটিটা অনগ্রিডে ছিল সেটা থাকে না। অফগ্রিড সোলার সিস্টেমে ব্যাটারি ব্যাকআপ থাকে, সোলার পাওয়ার থেকে, সোলার প্যানেল থেকে যে পাওয়ার জেনারেট হচ্ছে সেটা প্রথমে আপনার বাড়ির লোডটাকে চালাবে, তারপরে যে এক্সেস পাওয়ারটা সেটা ব্যাটারিতে স্টোর হবে, যেটাকে বলা হয় ব্যাটারি চার্জ হওয়া। তো দিনের বেলা আপনি আপনার লোডটাকে সোলার প্যানেল থেকেই চালাতে পারছেন এবং রাতের বেলা যখন সানলাইট থাকবে না তখন ব্যাটারিতে যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ আপনার বাড়ির লোডটা চলবে। যখন ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে তখন আপনাকে গ্রিড থেকে নিয়ে চালাতে হবে।
তো গ্রিড থেকে যেটুকু নিচ্ছেন সেটুকুর দাম আপনাকে পে করতে হবে। তো অফ গ্রিড সোলার সিস্টেম বসিয়েও ইলেকট্রিক বিল কমানো সম্ভব, এবং অফ গ্রিড সোলার সিস্টেম লাগিয়ে আপনি আনকাট পাওয়ার সাপ্লাই পেতে পারেন। মানে কখন আপনার লোডশেডিং হলো বা কখন আপনার ইলেকট্রিক সাপ্লাই এলো, এটা নিয়ে আপনাকে কিন্তু বসে থাকতে হবে না। আপনি অফ গ্রিড সোলার সিস্টেম বসালে যতক্ষণ দিনের বেলা সানলাইট থাকবে ততক্ষণ আপনি পাওয়ার পাচ্ছেন, এবং যতক্ষণ রাতের বেলায় আপনার ব্যাটারিতে চার্জ থাকবে ততক্ষণ আপনি পাওয়ার পাচ্ছেন। আর অফ গ্রিড সোলার সিস্টেমে কোনো রকম কোনো নেট মিটারিং ফ্যাসিলিটি নেওয়া যায় না। আরও একবার ক্লিয়ার করে দিই, অফ গ্রিড সোলার সিস্টেমে কিন্তু কোনো রকম কোনো সাবসিডি নেই। এইবার যদি আমি হাইব্রিড সোলার সিস্টেমের কথা বলি, তাহলে এতক্ষণ এই যে দুটো সোলার সিস্টেমের যে সুবিধাগুলো বললাম, অন গ্রিড সোলার সিস্টেম এবং অফ গ্রিড সিস্টেম, এই দুটোর সুবিধাকে একত্রিত করে যে সোলার সিস্টেমটা করা হয়েছে সেটা হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেম। হাইব্রিড সোলার সিস্টেমে ব্যাটারি সাপোর্ট থাকে, সোলার ইনভার্টার থাকে, সোলার প্যানেল থাকে। সোলার প্যানেল থেকে যে পাওয়ারটা জেনারেট হয় সেটা প্রথমে আপনার বাড়ির লোডটাকে চালাবে, এবং তারপরে যে পাওয়ারটা সেটা ব্যাটারিতে স্টোর হবে, অর্থাৎ ব্যাটারিটাকে ফুল চার্জ করবে। তারপরে যে পাওয়ারটা আপনার জেনারেট হবে সেই পাওয়ারটা আপনি গ্রিডে দিনের বেলায় ট্রান্সফার করতে পারবেন, মানে এক্সপোর্ট করতে পারবেন। আর রাতের বেলায় কি হবে, যদি আপনার ফার্স্ট প্রায়োরিটি ব্যাটারিকে দেওয়া থাকে তাহলে ব্যাটারির থেকে আপনার চার্জ দিয়ে আপনার বাড়ির লোডটাকে চালাবে। যখন ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে তখন গ্রিড থেকে যেটা আপনি দিনের বেলা এক্সপোর্ট করেছিলেন সেটাকে ইম্পোর্ট করা হবে। তো এইভাবে হাইব্রিড সোলার সিস্টেম কাজ করে। এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি যদি ব্যাটারির চার্জটাকে আগে শেষ করে ফেলি, ব্যাটারির চার্জটা শেষ করলাম, তারপর রাতের বেলা লোডশেডিং হয়ে গেল, তাহলে আমাকে কি অন্ধকারে থাকতে হবে? না, তাদের জন্য অপশান রয়েছে। আপনি ব্যাটারিটাকে ফার্স্ট প্রায়োরিটি যদি দেন তাহলে রাতের বেলায় প্রথমে ব্যাটারি থেকে আপনার লোডটাকে চালাবে। আর যদি ব্যাটারিটাকে আপনি সেকেন্ড প্রায়োরিটি দেন, ইলেকট্রিকটাকে ফার্স্ট প্রায়োরিটি দেন, তাহলে রাতের বেলায় প্রথমে আপনার ইলেকট্রিক থেকে চলবে এবং লোডশেডিং হয়ে গেলে ব্যাটারির থেকে সাপ্লাই দেবে। তো রাতের বেলা ব্যাটারিকে যদি ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় সেটা আমার কাছে লাভজনক এই জন্য মনে হয়, কারণ লোডশেডিংটা কবে হবে ঠিক নেই, কিন্তু ব্যাটারির যদি আপনি ফার্স্ট প্রায়োরিটি দেন তাহলে ব্যাটারির চার্জটা রোজ রাতেই আপনি শেষ করতে পারছেন, এবং রোজ রাতে শেষ করার ফলে আপনার ইলেকট্রিক কনজিউমটা কিন্তু কম হচ্ছে। তো যাই হোক, আপনারা ফার্স্ট প্রায়োরিটি কাকে দিতে চান, ব্যাটারিকে না গ্রিডকে? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানান। আর আজকের ভিডিওটা আর লম্বা করব না। যারা সোলার বসাতে চান, সোলার বসিয়ে লোডশেডিং থেকে মুক্তি পেতে চান বা ইলেকট্রিক বিল থেকে মুক্তি পেতে চান, তারা অবশ্যই চটজলদি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আর আজকের ভিডিও আর লম্বা করব না, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন টাটা, বাই বাই।